বাঁশ দিয়ে খাঁচা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের মাহালি সম্প্রদায়। লিচুর মৌসুম শুরু হতেই বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে এই খাঁচা তৈরি করেন জেলার মাহালি সম্প্রদায়ের প্রায় 200টি পরিবার। বাঁশ থেকে বাতা বানিয়ে তারপর হাত দিয়ে তৈরি হয় বিভিন্ন পণ্য। কুটির শিল্পটা আমরা বাদ থেকেই করি এগুলো। আগে পোষাতো, কিন্তু এখন আমাদের আর পোষায় না। কোনো বাঁশের দাম বাড়িয়ে গেছে বেশি, আগে ছিল কম, যার জন্য পোষাচ্ছে না এখন আমাদের। সদর উপজেলার উত্তর গোবিন্দপুরের বেশিরভাগ পরিবারের জীবিকার প্রধান উৎস এই কুটির শিল্প। তবে বাঁশের দামের পাশাপাশি অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন মাহালি সম্প্রদায়ের মানুষগুলো। বাঁশ দিয়ে লিচুর খাঁচা তৈরি করে যা আয় হয় তা দিয়ে কোনো মতে চলে তাদের সংসার। আগে ভালো ব্যবসা হয়তো, কিন্তু এখন এই যে ছেলে মেয়েগুলো আগে কিনাবো ওইটার তো কোনো সমর্থন নাই। আগে কিন্তু ভালো সুন্দর চলতো, এখন আমাদের কোনো কিছু নাই, যার কারণে কিন্তু খুব বড় অসহায় আছে। তো কি করব, চতুর্দিকে দাম বেশি, এখন চলার মতো কিছু নাই। যে বাঁশের বাজার সব জিনিসের দাম বেশি, কিন্তু আমরা উচিত মূল্য পাই না। এটা হচ্ছে না ব্যবসা ঠিক মতো আগের মতো বেচাবে। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের পাশাপাশি সরকারের সহযোগিতা চান খাঁচা তৈরির কারিগররা। আগে ছিল মনে কোনো 50-60 টাকা বাস, এখন 200-250 টাকা বাস। আমাদের এটা নিয়ে আমাদের জীবনযাপন করতে পারি না। বাসের দাম হিসাবে আমাদের জিনিসের দাম পাচ্ছি না, কিভাবে কি করব। এই জন্য এবার খাঁচা কাজ একটু সিলেক্ট করছে একটু আর কি। যে কোনো এনজিও যদি আমাদেরকে যদি পাশে দাঁড়ায়, যদি ঋণ যদি দিত, তাহলে আমাদের কিন্তু করতে পারতাম, কারণ বাসের দাম অনেক আমার চলতেছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে মাহালি সম্প্রদায়ের জন্য সহজ শর্তে ঋণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জর্জিস সোহেল। আমার পরিষদ কেন্দ্রিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলোতে তাদের অন্তর্ভুক্ত অবশ্যই করবো আমি।